নমস্কার সবাইকে, আরও একটি নতুন পর্বে স্বাগত। আজকের রেসিপি ভিন্ন স্বাদের মুখরোচক ব্রেড চপ। খুব সহজ কিছু উপকরণ দিয়ে বিকেলের চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সবার প্রথমে আমি একটা গ্রিন চাটনি তৈরি করে নেব। তার জন্য বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, 3-4 কোয়া রসুন, এক টুকরো আদা, পরিমাণ মতো নুন, 1 চামচের মতো চাট মশলা আর সামান্য পরিমাণে পাপড়ি গাঠিয়া দিলে চাটনির টেস্টটা খুব ভালো হয়। অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস দিয়ে এটার একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমাদের গ্রিন চাটনি। চাটনিটা খুব পাতলাও না আবার খুব মোটাও না, ঠিক এরকম ভাবে বানিয়ে নিতে হবে। এবার একটা কড়াইতে 1 চামচের মতো সরষের তেল দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে 1/2 চামচের মতো গোটা জিরে দিয়ে দেব। তারপর অর্ধেকটা কুচি করে নেওয়া পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। একটা সেদ্ধ করে রাখা গোটা আলু দিয়ে দেব, আর কিছুটা পরিমাণে মটরশুঁটি, পরিমাণ মতো নুন, 1 চামচের মতো ভাজা মশলা, 1/2 চামচের মতো হলুদ, 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো সেদ্ধ আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুটা আমার সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আরো 2-3 মিনিট ধরে একটু শুকনো শুকনো করে ভেজে নিয়ে এটাকে একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি বেসনটা তৈরি করে নেব। এখানে আমার 3 থেকে 4 চামচের মতো বেসন আছে। এটাতে পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ আর খুব সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। ঠিক এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে ব্রেডটাকে এরকম একটা বাটির সাহায্যে গোল শেপে কেটে নেব। এবার ব্রেডের ওপর যে গ্রিন চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেটা বেশ কিছুটা পরিমাণে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নেব। চাটনিটা পরিমাণে একটু বেশি দেব। চাটনিটা একটু বেশি পরিমাণে দিলে চপের টেস্টটাও খুব ভালো হয়। উপর থেকে আর একটা পাউরুটি দিয়ে দেব। তারপর যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা পাউরুটির ওপর দিয়ে চারিদিকে সমানভাবে লাগিয়ে নেব। আলুর পুরটা খুব মোটা না, একটু পাতলা করে চারিদিকে সমানভাবে লাগিয়ে নিতে হবে। ঠিক একইভাবে পাউরুটির পিছন দিকটাও আমি আলুর পুরটা সমানভাবে লাগিয়ে নেব। দুদিকেই ঠিক একইভাবে আলুর পুরটা লাগিয়ে নিতে হবে। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এবার ব্রেডটা বেসনের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এবার হালকা আঁচে 2-3 মিনিট সময় ধরে এক পিঠ ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার অন্য দিকটাও ঠিক একইভাবে 2-3 মিনিট সময় ধরে হালকা আঁচে ভেজে নেব। ব্রেডটা আবার ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ব্রেড চপ। এবার এটাকে একটা ছুরির সাহায্যে আমি 4 ভাগে ভাগ করে নেব। এরকম ভিন্ন স্বাদের ব্রেড চপ আপনারা বাড়িতে বানাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে।